ডিম ছাড়াও যে এত চকলেটি একটা কেক তৈরি করা যায় তাও আবার কোনো প্রকার ঝামেলা ছাড়া, তা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। যারা অনেক বেশি চকলেটে ভরপুর কেক পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি। চকলেটে ভরপুর চকলেট মাড লাভা কেক দেখতে যতটা না সুন্দর আর খেতে যতটা না মজা, বানানো তার থেকেও অনেক বেশি সহজ। চকলেটে ভরপুর এই কেকটি বানানোর জন্য প্রথমে ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। ডার্ক চকলেটের 1/4 অর্ধেক অংশ কেটে নিয়েছি কুচি কুচি করে। এরপর ছোট একটি চামচে 2 চামচ আটা নিয়েছি। আটা চালনিতে করে ভালো করে চেলে নিয়েছি। এরপর আবার 2 চামচ মতো কোকো পাউডার নিয়েছি এখানে। এরপর দিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা, সামান্য সামান্য পরিমাণে সবকিছু দিয়েছি। চিনি দিয়েছি 2 থেকে 3 চামচ মতো। সব শুকনো উপকরণগুলো দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যতটুকু পরিমাণে লাগবে ততটুকু পরিমাণেই দিয়ে দিব। এখানে একটু একটু করে লিকুইড মিল্ক দিচ্ছি আর এই ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা যত ভালোভাবে মিক্স করা হবে কেকের জন্য তত বেশি ভালো হবে। এতে করে কেকটা অনেক বেশি স্মুথ হবে আর অনেক বেশি সফট হবে। ব্যাটারটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি 1 চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। যদিও সব উপকরণগুলো আমি আমার মতো করেই দিচ্ছি, তারপরেও চোখের একটা আন্দাজ আছে বলে বলতে হয়। ব্যাটারটার মধ্যে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর যে চকলেটগুলো কেটে রেখেছিলাম সেই চকলেটগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন চকলেটগুলো সবই দিয়ে দিয়েছি। এবার এটাও ভালোভাবে মিক্স করে নেব ব্যাটারের সাথে। হুটহাট করে যখন আমার এমন চকলেটে ভরপুর কেক খেতে মন চায় তখন আমি এমন খুব সহজে এমন কেক তৈরি করে ফেলি, আর এটা খেতেও অসম্ভব মজা লাগে। কেকের ব্যাটারটি আমার একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। এবার এটা আমি বেক করব। এখানে একটা রাইস কুকার নিয়ে নিয়েছি। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে কেকের ব্যাটারটি দিয়ে দিয়েছি আর এটা 20 মিনিটের জন্য কুক হতে দিয়েছি। 20 মিনিট পরে আমার কেকটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। মনে হচ্ছে এর ভেতরে পুরোপুরি চকলেটে ভরপুর হয়ে আছে। কেকটি আরো একটু সুন্দর করার জন্য এখানে আমি চকলেট গানাশ নিয়েছি। চকলেট গানাশ এই গরম গরম কেকের উপরে দিয়ে দেব। যেহেতু এটা চকলেট মাড লাভা কেক, দুটি কেকের নাম একসাথে বলছি কারণ এই কেকের মধ্যে দুটি টেস্টই পাওয়া যাবে। এটা গরম হলে একদম লাভা কেকের মতো লাগে আর ঠান্ডা হলে পুরোপুরি একদম হুবহু মাড কেকের মতো টেস্ট লাগে। একটি কেকের মধ্যে দুটি কেকের টেস্ট পাওয়া যায়, যার কারণে এই কেকটির নাম দিয়েছি আমি চকলেট মাড লাভা কেক। গরম অবস্থায় এই কেকটি খেতে কিন্তু একদম লাভা কেকের মতোই টেস্ট লাগছিল। দেখতেই পারছেন এই কেকটি কত বেশি লোভনীয় লাগছে। আমি তো এখানে চামচে করে কেক নিচ্ছি আর যে চকলেট গানাশটি তৈরি করেছিলাম সেই গানাশটিও নিয়ে নিয়ে খাচ্ছি। এটা তো আরো বেশি চকলেটে লাগছিল। অনেক বেশি মজা হয়েছিল এই কেকটি। যারা আমার মতো চকলেট লাভার আছেন তাদের জন্য এই কেকটি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।